হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে না, কাল রাত থেকে, আমাদের রাতও না, বিকেল থেকে, কাল 5:30 থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। কালকে সারা রাত ঝিঝি বৃষ্টি হয়েছে, এখনও ইভেন হচ্ছে। মানে পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটু পরে বাইরে। কালকে তো ওই যখন 5:30 6টা নাগাদ ঝড় বৃষ্টি হচ্ছিলো, তখন তো ছোটো ছোটো শিলা বৃষ্টিও পড়েছে। আর এখন এমনি থেকে ঝিঝি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আজকে আমি আবার একটু স্কুলে গিয়েছিলাম, স্পেশাল ক্লাস রাখা হয়েছিল, তো আমাকে ডাকা হয়েছিল, তো ওখানে গিয়েছিলাম। 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন ছিলাম, এখন এলাম। তো আর আমার তো জানি, ওয়েদার চেঞ্জ হলে আমার প্রচণ্ড অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জিতে আমার ঠান্ডা লেগে যায়, হাঁচি হয়, এই হয় ওই হয়। তো এখন একটু ঠিক আছি, বাট সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম প্রচণ্ড হাঁটছিলাম আমি, মানে নন স্টপ ভিজে যাচ্ছিলাম। যাই হোক, এখন মা খাবার বানাচ্ছে, ব্রেকফাস্ট বানাচ্ছে। তো দেখি মা কী বানাচ্ছে, তারপর খাবো ব্রেকফাস্ট। আরও কয়েকটা কাজ করব, দেখি ফ্রিজটা আজকে যদি পারি ক্লিন করতে হবে, ডিপ ক্লিন। ফ্রিজটার বহুত বাজে অবস্থা। কি বানাচ্ছ? পরোটা, তারপরে ভাজা, এই যে পরোটা। এটা কি আলু ফুলকপি? না, আলু আর ভেন্ডি, ঝিঙা। ইস, পুরাই তো গেল মানে পরোটাটা, মনে হয় না এখন মনে একটু থেমেছে। এই দেখো, গাছে আমাদের বোল এসছিল, তারপর ছোট ছোট আমের অনেক মানে আম হয়েছে আর কি, ছোট ছোট। কিন্তু ঝড় হচ্ছে এত, অর্ধেক আমের এগুলো পড়ে যাবে, এটাই বাজে লাগে। আর এই দেখো, আমার অ্যাডেনিয়ামে গাছে অনেকগুলো ফুল এসছে। হ্যাঁ, আসছি। এই দেখো কতগুলো ফুল ফুটেছে। কিছুদিন আগে এটা পুরো ন্যাড়ামুন্ডি হয়ে গেছিল গাছটা, কোনো পাতা ফাতা কিচ্ছু ছিল না, বাট এখন পুরো ভরে ফুল এসছে। তুমি কি খাচ্ছ মা? তোমার এত ঠান্ডা লাগছে, তুমি ছাল বার করে নিয়েছো? এই যে পরোটা আর ভাজা। হায় রে, এত ঠান্ডা লাগছে মার, শাল ফাল বার। কেন খাবো না? কেন? আমার আম থাকলে একমাত্র ভাল লাগে, দুধ রুটি কলা একমাত্র আম থাকলেই ভাল লাগে। বসার ধান দাও ওর, উঠে উঠে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এখন বাই দ্য ওয়ে ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করছি, কারণ লাইটটা জ্বালাইনি, আর জানলাগুলোও বন্ধ। জানলাগুলো বন্ধ, তার কারণ হচ্ছে একটু পর থেকে প্রচণ্ড মশা উৎপাত, বৃষ্টি, তার জন্য প্রচণ্ড মশার উৎপাত। এমনি মশা আসে, তারপর আরও 4 ডবল বেশি। তো এখন আমি ঘন্টাখানেক একটু মুভি দেখবো, যেটা হচ্ছে 90 বলি না, কী নামটা, কনজিউরিং লাস্ট রাইটস, মানে লাস্ট সিজনটা, সিজন 4টা। ওটা আমার দেখা হয়নি, তো এত সুন্দর ওয়েদার, তো ভাবলাম চলো ওটা আজকে দেখা যাক। তো ওটাই দেখবো এখন, দেন তারপর টুকটাক কাজ করে স্নান টান করবো। তো হচ্ছে ব্যাপার। তোমরা কারা কারা দেখেছো কনজিউরিংয়ের লাস্ট পার্টটা, মানে দ্য কনজিউরিং লাস্ট রাইটস? বলে ভালো না অতটা, বাট আমি দেখিনি, তো দেখে তোমাদের রিভিউ দেবো আজকে। এই 2:30টা মতন বাজে, হাফটা মতন দেখেছি মুভিটা, দ্য কনজিউরিং লাস্ট রাইটসের। ফুল মুভিটা দেখে দেন রিভিউটা দেবো, এখনই দিচ্ছি না আমি। 2 ঘন্টা 2.5 ঘন্টার মুভি, হাফটা ঘন্টাখানেক দেখেছি, এখনও বাকি ঘন্টাখানেক। তো এখন লাঞ্চ করব, তো চলো দেখি মা আজকে লাঞ্চে কী কী বানিয়েছে। আজকে আমার ফেভারিট মাছ বানিয়েছে, ওয়েট দেখাচ্ছি, দেখিয়ে দিই। আজকে হয়েছে ডাল, শুক্তোর ডাল, সাথে হচ্ছে এটা মেবি চারাপোনা মাছ নাকি বাটা মাছ, যাই হোক। মা এটা কি মাছ? চারাপোনা মাছ, ঠিক বলেছিলাম। আর হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, আর এদিকে মাছ, শুক্তো। দেখি, ও এগুলো তো তোমার না, নিরামিষ মাছ শুক্তো। এই যে দেখি, সামনে আনো, এই যে শুক্তো।
আর এই দুটো আমরা খাবো, মাছ আর লাঞ্চ কমপ্লিট। এখন একটু শোবো ঘন্টাখানেক, দেন আবার আমার পড়ানো আছে, বাইরে পড়াতে যেতে হবে। দেন এসে আবার বাড়িতে একটা ব্যাচ আছে, তো এখন একটু শোবো। ভাত খেয়ে মানে ভাতটা পেটে পড়লেই না ঘুম পেয়ে যায়, যাই না কেন। আর আমার দুপুরের ঘুম খুব বাজে ঘুম, মানে একবার ঘুমালে আমি উঠতে চাই না সহজে, তাই জন্য আমি 4-5টা অ্যালার্ম দিয়ে রাখি, যাতে কোনো না কোনোটায় আমি ঠিক উঠি। এরকম একটা এখন পড়াতে যাচ্ছি। এই রাস্তাটা বহুদিন ধরে খারাপ ছিল, আজকে ফাইনালি, মানে আজকে না 2 দিন ধরে ফাইনালি সারানো হয়েছে। তো এখন আমি আবার পড়াতে যাচ্ছি। ওকে, এখন ওই 5টা মতন বাজে। সাইকেল চালিয়ে ব্লগ করছি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভয় লাগছে, তো বেশিক্ষণ থাকবো না। সব জায়গায় এরকম করে দিয়েছে, এরকম ইট পেতে রাস্তায়। আমি পড়িয়ে চলে এসেছি, ব্যাচও পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। তো কয়েকটা আমি কুর্তি ফিটিং করতে দিয়েছিলাম। তো এই 3টে কুর্তি, এটা ব্লু ওয়ান, রেড, আর এটা আই থিঙ্ক তোমরা আমাকে পরতে দেখেছো অলরেডি। এই 3টেই আমি ফিটিং করতে দিয়েছিলাম, আমার একটু লুজ হচ্ছিল। ও আর এই জিন্সটা হচ্ছে তোমার একটু লুজ হচ্ছিল আমার, তো ওটাও একটু স্টিচ করতে দিয়েছিলাম, মানে ফিটিং করতে আর কি কোমরে। এখন ওই 8:30 মতন বাজে, তো এখন আমি একটু ম্যাগি বানাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে এমনি বাস বয়েল করে মশলা ছড়িয়ে খাবো, বেশি তামঝাম করে। এই যে আমার ম্যাগি রেডি, বাস নর্মালি বয়েল করে মশলা ছড়িয়ে দিয়েছি। আর এখানে 1 প্যাকেট নেই, বুঝতেই পারছো, 2 প্যাকেটই করেছি, কারণ ম্যাগি করতে থেকে মারও একটু ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য মার জন্য 1 প্যাকেট করলাম। সিদ্ধ ম্যাগি, হ্যাঁ ঝড় উঠেছে, 11টা বাজে, ভাবলাম ব্লগটা এন্ড করব। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তারপর